ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া যাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? একজন লোক বিধর্মী, কালেমা পড়ে নাই, তার বয়স ৮০ বছর। কত বছর? জান্নাতি না জাহান্নামী? আজ সকাল 10টায় আল্লাহর মেহেরবানিতে এই ৮০ বছর বয়স্ক এই বুড়া বিধর্মী হযরত ওমর যেভাবে ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিলেন, তিনিও আল্লাহর মেহেরবানিতে সকাল 10টায় এইভাবে কালেমা পড়েছে। একটা উদাহরণ দিচ্ছি। কয়টা ঈমান আনলো? কথা কয় না কেন? কয়টা বাজে ঈমান আনলো? ও কয়েকটায় বেলে। কয়টা ঈমান আনলো? কত বছর বয়স্ক লোক? 10টা বাজে ৮০ বছর বয়স্ক লোকটা ঈমান আনার পরে 11টায় মরে গেল। ঈমান আনার 1 ঘন্টা পরেই মরে গেল। জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ার সম্ভাবনা আছে? নামাজ পড়ছে? 11টা কি জোহরের সময় হয়? তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, কি দিয়ে জান্নাতে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সোজা জান্নাতে চলে যাবে। আছেন আপনারা? তাহলে এই লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়লো না, জান্নাতে গেল কি দিয়ে? এবার আগের পড়াটা আবার আদায় করি। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কাজ লাগবে কয়টা? 1 2 আগে ঈমান না আগে আমল? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কার? যে ঈমান আনার পরে আমল করার সময় সুযোগ এর আগেই মারা গেছে। এই লোকটা কোনো আমল ছাড়াই শুধু ঈমান দিয়ে জান্নাতে যেতে, কিন্তু কোন লোক শুধু আমল দিয়া, শুধু কি দিয়া জান্নাতে যেতে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনেছেন? কথা বলে না ওনারা। আপনাকে আমার প্রতি রাগ ভাই? দাড়ি রাখা ভালো না খারাপ? এটা ঈমান না আমল? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখছিল? রাখে নেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না? আমার মতো এত না আরো বেশি? ওই ছেলেটা ভালো জবাব দেয়, আরো বেশি ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুর এই দাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবে? তো তো আমল করলো, অনেক লম্বা দাড়ি রাখলো, যেতে পারবে না কেন? কি নাই? তাহলে ঈমান ছাড়া যদি কেউ আমল করে, এই আমলের কোনো দাম। পাগড়ি মাথায় দেওয়া ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, নাম শুনেছেন? মাথায় পাগড়ি ছিল। আমাদের দেশে যারা পাগড়ি পরে তারা তো নামাজের সময় পরে বা মাঝে মাঝে পরে, কিন্তু মনমোহন সিং 24 ঘন্টা পাগড়ি। সব পাবে? এই দিয়ে জান্নাতে যেতে পারবে? কেন? তাহলে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া শুধু আমল দিয়ে জান্নাতে যেতেই পারবে। পড়াটা মনে থাকবে তো? এই ঈমানটা এত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহটা এত দাম, এত ওজন, এত মর্যাদা। মিজানের এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, আরেক পাল্লায় যদি সম্ভব হয় 7 আকাশ দেওয়া যায়, যদি সম্ভব হয় 7 জমিন তুলে দেওয়া যায়, আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। বাকিরা বাসায় গিয়ে সুবহানাল্লাহ বললেন। এখনো বলেই নাই, দেখেন উনি। এখন যে সুবহানাল্লাহ বললেন, এতে সওয়াব না গুনাহ? কম না বেশি? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ
আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, কি বলে, এত সওয়াব আল্লাহ পাক দিবেন যে সওয়াব দিয়ে আকাশ এবং জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা, এই বিশাল মহাশূন্য সওয়াব দিয়া ভরে যাবে। অথচ সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগে, ঠিক নয় কি? আমরা যে আলহামদুলিল্লাহ বলি, রাসূল বলেছেন আলহামদুলিল্লাহে তামলাউল মিজান। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, বিনিময়ে রব্বুল আলামিন এত সওয়াব দিবেন যে সওয়াব দিয়ে মিজানের পাল্লাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা বলতেছিলাম কালিমার, ঈমানের দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, এরপরে আর কেউ যাওয়ার সুযোগ আছে? আওয়াজে মনে হয় কম বুঝতেছেন আপনার, এরকম ভিতরে কি কথা বোঝা যায়? রাসূল বলেছেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, তার মানে এরপর আর কেউ জান্নাতে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ দিয়া রাখছে। দিবে না দেওয়া আছে? ওই রাসূল বলেছেন যে রাসূল গোটা জিন্দেগিতে একটা অসত্য কথা বলেননি। সুবহানাল্লাহ বললেন না? আমরা কি অসত্য কথা বলি? হ্যাঁ, আমাদের দেশের নেতারা মনে হয় বলে না, বলে না? মিছা কথার জোরে সত্য কথা পাওয়াই যায়, ঠিক নয়? তবে একটা সত্য কথা বলছে যে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। একটা সত্য কথা অন্তত বলছে, ঠিক না? মুরব্বী বুঝতেছেন কথা? হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু যারা ছিল, তারা রাসূলকে পাগল বলেছে, গণক বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য গালি দিয়েছে, রাসূলকে দেশে থাকতে দেয়নি, হত্যার পরিকল্পনা নিয়েছে। এরকম শত্রুরাও এ কথা বলার সাহস পায়নি, এ কথা বলে নাই যে মুহাম্মদ গোটা জীবনে একটা অসত্য কথা বলেছে, এরকম বলেনি। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। ওই রাসূল বলেছেন, আবার তার কথাটা শুনুন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ দিয়ে রেখেছে। আমরা এখানে যারা আছি, আপনাদের এই মাতুয়াইল তো যে জায়গা, যে এলাকায় সবচেয়ে জায়গার দাম বেশি, এখানে কি কাঠা না শতক? 1 কাঠা জায়গার দাম কত হবে বলেন? একটা অনুমান, এখানে তোর কেউ কিনবে না, বলুন। 50 লাখ। এই তো লাগছে ভেজাল, এটা উদাহরণ দিলাম। 50 লাখ টাকা যদি হয় মাতুয়াইলে 1 কাঠা জায়গার দাম, পুরা মাতুয়াইলটা নয়, 50 কাঠা জায়গা কেনার মতো কোন লোক কি এখানে আছেন? মনে হয় কালেকশন হবে, এই কারণে বলে না, আমি বুঝতে পারি না। 50 কাঠা জায়গা কেনার মতো কোন ধনী কি এখানে আছে? মনে হয় না, না আমার মনে হয় না। 100 কাঠা, 1000 কাঠা কেনার মতো আছে? পুরা মাতুয়াইলটা কেনার মতো কোন লোক এখানে আছে? আছে? তাহলে মাতুয়াইলটা কেনার মতো কোন লোক এখানে নাই, কিন্তু 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে কেনার মতো লোক এখানে সবাই আছে। আমি মনে বুঝতে পারি নাই। মাতুয়াইল কেনার মতো লোক এখানে একজনও নাই, ঢাকা শহর কেনার মতো লোক এখানে একজনও নাই, কিন্তু 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে, দুনিয়াতে নয়, জান্নাতে কেনার মতো পুঁজি এখানে আমাদের সবার আছে, ঠিক নয় কি? আমি উদাহরণটা সহজভাবে এভাবে দেই। 1 বোতল পানি কিনতে পুঁজি লাগবে কত? 20 টাকা। আমার সাথে একটু কথা বলেন, এই 1 বোতল পানি কিনতে পুঁজি লাগবে? এই টিস্যু বক্সটা কিনতে পুঁজি লাগবে কত? 50 টাকা।
এই মোবাইলটা কিনতে পুঁজি লাগবে 20,000 টাকা। কত টাকা? তাহলে আমি কয়টা জিনিসের উদাহরণ দিলাম? পানির বোতল কিনতে পুঁজি লাগবে, মোবাইলটা কিনতে পুঁজি লাগবে, এই টিস্যু বক্স কিনতে পুঁজি লাগবে, 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কিনতে পুঁজি লাগবে, ঈমান। কথা বলে না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না ভাই? তাহলে আমি আবারও বলি, এই মোবাইলটা কিনতে পুঁজি লাগবে কত? এই টিস্যু বক্সটা কিনতে পুঁজি লাগবে কত? এই পানির বোতলটা কিনতে পুঁজি লাগবে কত? মাতোয়াইলে 1 শতক জায়গা কিনতে পুঁজি লাগবে কত? জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কিনতে পুঁজি লাগবে কি? আরো জোরে বলেন। গোটা ঢাকা শহর কিনার মতো পুঁজি কি এখানে কারো আছে? বাংলাদেশ কিনার মতো পুঁজি কি এখানে কারো আছে? কিন্তু 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কিনার মতো পুঁজি কি এখানে আমাদের আছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ঝগড়া লাগলো যে, হ্যাঁ, ট্রাম্প। আর ট্রাম্প তো এখনো শপথ নেয়নি, নিছে 20 তারিখে নেবে। এই তো আপনাদের মেহমান, উনি তো ভালোই বলেন। তো এর আগের বর্তমানে আছে এই হিসেবে জো বাইডেন। এবার বলুন তো, জো বাইডেন পৃথিবীতে তার সুনাম, সুখ্যাতি, সম্মান কম না বেশি? পরিচিতি, টাকা, ক্ষমতা, এই যে মুরব্বী পর্যন্ত একবারও মাতে না, ক্ষমতা আছে, অস্ত্র দাপট ট্রাম্পের আছে। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? এটা তো ভালো বলতে পারলেন, আত্মীয় লাগে মনে হয় আমাদের কারো না কারো আত্মীয় তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আত্মীয়কে তো ভালোই চিনবে। কি লাগে? মামা লাগে। এটা গণ মামা মনে হয়, জাতীয় মামা। তো ভারতের প্রধানমন্ত্রী যে, ওর অস্ত্র আছে, ক্ষমতা, টাকা, পরিচিতি, ঈমান। কথা বলেন, ঈমান। ট্রাম্পের ঈমান, জো বাইডেনের ঈমান। তাহলে জো বাইডেন 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো তার পুঁজি নাই। ট্রাম্পের 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি নাই। ভারতের নরেন্দ্র মোদীর 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি নাই। কিন্তু আমার গরিব বাংলাদেশের গরিব রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, মজুর দিন এনে দিন খায়, 3 বেলা পেট পুরে খেতে পারে না, দস্তখত জানে না, টিপ দ্বিতীয় জায়গা চিনে না। এরকম গরিব যদি ঈমান নিয়ে মরতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে এই গরিব রিকশাওয়ালা দামি। জোরে বলেন ঠিক নয় কি? আমার ভাইরা, একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা মাথার গাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের পরে সন্ধ্যাবেলা তার পকেটে কত আসে? কথা বলেন। মাত্র 500 টাকা আসে। এই 500 টাকা দিয়ে কিন্তু এই মোবাইলটা কিনা যাবে না। এই 500 টাকা দিয়ে কিন্তু মাতোয়াইল 1 শতক জায়গা কিনা যাবে না। 500 টাকা ইনকাম করতে একজন শ্রমজীবী মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, 10 পৃথিবীর সমান জান্নাতের জায়গা কিনার মতো পুঁজি যে আমার আপনার কাছে আছে, এই পুঁজি সংগ্রহ করতে কি কোনো কষ্ট করা লেগেছে? কষ্ট করা লেগেছে? বরং বিনা পারিশ্রমিকে, বিনা পরিশ্রমে আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 10 পৃথিবীর সমান জান্নাতের জায়গা কেনার মতো পুঁজি আমাকে আপনাকে ফ্রি দিয়েছে। এটা আমার প্রতি মালিকের, আপনার প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া? যে মালিক এত বড় দয়া করলেন, এত বড় নিয়ামত দিলেন, সে মালিকের কি শুকরিয়া আদায় করা দরকার নয়? এই জন্য মন থেকে আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের আপন চাচা আবু তালেব, নাম শুনেছেন? কি মায়া রাসূলকে করেছিলেন। দাদা ইন্তেকাল করেছিলেন, রাসূলের পরবর্তীতে অভিভাবকের দায়িত্ব পালন করলেন চাচা আবু তালেব। জন্মের আগেই বাবা মারা গেলেন, জন্মের কিছুদিন পরে মা মারা গেলেন। চাচা আবু তালেব পৃথিবীর ইতিহাসে একমাত্র চাচা, ভাতিজা মুহাম্মদের প্রতি এত মায়া, স্নেহ, ভালোবাসা গোটা পৃথিবীতে বিরল। ঠিক নয় কি?
যতদিন পর্যন্ত আবু তালেব পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলের গায়ে হাত তোলার সাহস পায়নি। আবু তালেব নিজের সন্তানদেরকে ফ্লোরে ঘুমাতে দিতেন, কিন্তু ভাতিজা এতিম মুহাম্মদকে নিজের খাটে ঘুমাতে দিতেন। সুবহানাল্লাহ বললেন। এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা যেই রাসূলের প্রতি যে চাচা করলো, ওই ভাতিজার কালিমার দাওয়াত কি ওই চাচা কবুল করেছিল? ঈমান কি কবুল করেছিল? রাসূল কত চেষ্টা করেছিলেন ঈমান কবুল করাবার জন্য। আবু তালেবের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুমূর্ষ অবস্থায় গেলেন, গিয়ে দেখেন মক্কার বড় বড় মাতবারেরা, নেতা মারা যাবে তো নেতার পাশে তো নেতারাই থাকবে, এটাই স্বাভাবিক। রাসূল গিয়ে দেখেন বড় বড় নেতারা বসা। রাসূল বারবার কত বিনয়ের সাথে, কত আবেগ ভরা কণ্ঠে বলেছিলেন, চাচা একটা বার শুধু আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি একটা বার বলুন। আবু তালেব বলবে বলবে ভাব। এমন সময় চারপাশে বসা বড় বড় নেতারা, মাতবারেরা, ওরা তো আর পালায় যায় নাই, ওরা তো আছে। কথা বলে না কেন? যে আসলে নেতা সে কখনো পালায় না। কথা বলে না কেন? যে সত্যিকারের নেতা, মেরুদণ্ডওয়ালা নেতা, ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটি যার আছে, তারা আসলে পালায় না। তো নেতারা চোখ বড় করে, চোখ রাঙ্গিয়ে বলেছে, আবু তালেব মরার আগে কি বাপ দাদার ধর্মকে কলঙ্ক লেপন করে মরবা? শেষ পর্যন্ত আবু তালেব তাদের এই ধমক খেয়ে বাপ দাদার ধর্মের উপরেই মারা গেল। আমি কথাটা এই জন্যই বললাম, রাসূলের ব্লাড, রাসূলের আপন বংশের, রাসূলের আপন চাচা কালেমা নসিব। আমরা রাসূলকে দেখি নাই, আমরা রাসূলের বংশের নই। বাংলাদেশের এই গরিব মানুষগুলো, এই খেটে খাওয়া মানুষগুলো, গোটা বাংলাদেশের এই আমরা যারা আছি সাধারণ মানুষগুলো, আল্লাহ পাক আমাদেরকে সেই রাসূলের দাওয়াতি কালিমা রিসিভ করার, কবুল করার কিসমতে রাখলেন। এটাকে আমাদের প্রতি মালিকের অনেক বড় দয়া নয়? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যা বললাম এই পড়াটা আবার একটু আদায় করার চেষ্টা করি। জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা সকলে কোথায় যেতে চাই? পরে যারা আসছেন ওনারা যেতে চান না মনে হয়। আমরা সবাই কোথায় যেতে চাই? এই ব্যাপারে সবাই একমত তো? জান্নাতে যেতে হলে কাজ লাগবে কয়টা? 1 2, আগে ঈমান না আগে আমল? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু ঈমান ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া, কোনোভাবেই জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায়। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য কয় পৃথিবীর সমান জান্নাতে জায়গা বরাদ্দ দেওয়া হবে? বরাদ্দ দেওয়া হবে না দেওয়া আছে? দেওয়া আছে। এবার বলুন তো, 10 পৃথিবীর সমান কমপক্ষে জান্নাতে জায়গা কেনার জন্য যে পুঁজিটা দরকার সেটার নাম কি? সে ঈমান কি আমাদের সবার কাছে আছে? এবার আমরা একটুটুকু পড়া আদায়ের পরে এবার আমরা যেটা আপনাদেরকে নতুন পড়া দিব সেটা হলো এই যে ঈমানটা না হলে জান্নাতে যাওয়াই যাবে না। আমেরিকার প্রেসিডেন্টের এই পুঁজিটা না থাকার কারণে দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারে, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, জান্নাতে যাওয়ার সুযোগ। সে ঈমানটা কাকে বলে? আমি কি কথা বুঝতে পারলাম? এখন যদি আপনি বলেন যে হুজুর মুহাদ্দিস সাহেব বয়স 90 হলো, 80 হলো, এখন আপনি আসছেন আমাদেরকে কি শিখাইতে? ঈমান শিখাইতে, তাহলে তো আমি বড় লজ্জা পাবো। আর যদি বলেন যে না, শিখার তো কোনো শেষ নেই, তাহলে হয়তো সামনে কথা বলা যেতে পারে। বলা যাবে? এখন আমরা জানবো যে ঈমানটা না হলে জান্নাতে যাওয়াই যাবে না, কল্পনাই করা যায় না। যে ঈমান থাকার কারণে একজন গরিব ভিক্ষাওয়ালা জান্নাতে যাবে, যে ঈমান না থাকার কারণে আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী জান্নাতে যাওয়ার কল্পনাই করতে পারে না, ওই ঈমানটা আসলে কাকে বলে? ঠিক আছে কথা? এবং কি কারণে ঈমান চলে যায় এ বিষয়ে দুইটা আলোচনা করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ।
গোটা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। ঈমান বলা হয় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসাবে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন, আমি আমল করি আর না করি সবগুলোকে এজমালি ভাবে বিশ্বাস করার নাম ঈমান। আমি আরেকটু সহজ করে বলি, ঈমান বলা হয় আমাদের নবীর আনিত শরীয়তের সবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। বলুন তো দেখি কি বলেছি? আমাদের নবীর আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বলেন সব। আরো জোরে বলেন, আরেকবার বলেন। তাও তো বলেন। এই দেখেন, কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বিশ্বাস আর আমল কি এক? আমল কম হতে পারে কিন্তু বিশ্বাস কম করা, ভালো করে বুঝেন, পরে তো উল্টা বুঝবেন, উল্টা বলবেন যে আমলের বিরুদ্ধে ওয়াজ হলো। না, আমল তো লাগবেই। আমল কম হতেই পারে কিন্তু বিশ্বাস কম করা। আপনার এখানে যারা আছেন সবাই কি হজ করেছেন? এরকম অনেক লোক এখানে আছেন যার জীবনে হজ করা হবে না, তাহলে হজ এর আমল তো হয় নাই। এখানে যারা আছেন সবাই কি যাকাত দেন? তাহলে যাকাতের আমল তো অনেকেরই নাই, তাহলে আমল কম হতেই, কিন্তু ঈমান বিশ্বাস কম করা। এবার আপনাদেরকে আবার জিজ্ঞেস করি, ঈমান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের সবগুলোকে আমল করার নাম ঈমান না বিশ্বাস করার নাম ঈমান? তাহলে মুখে একটু বলেন, রাসূলের আনিত কথা বলেন, শরীয়তের সবগুলো বিশ্বাস করার নাম। আমি যে কথাটা বললাম এই কথাটা যারা যারা বলতে পারেন আবার একটু বলেন তো দেখি। রাসূলের আনিত শরীয়তের সবগুলো বিশ্বাস করার নাম। এবার সংক্ষেপে জিজ্ঞেস করি, কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বলেন সব। আবার বলেন, বিশ্বাস করার নাম ঈমান না আমল করার নাম ঈমান? আমল কম হলেও বিশ্বাস কম করা যাবে না। এবার কুফর কাকে বলে? ঈমানের বিপরীত হলো কুফর। যে ঈমান আনে তাকে মুমিন বলে, যে ঈমান বিরোধিতা করে, ঈমান গ্রহণ করে না, তাকে কাফের বলে। আমাদেরকে যদি কেউ কাফের বলে ডাক দেয় খুশি হব? রাগ হব? শুধু কি রাগ? হ্যাঁ, এই ছেলেটা দেখা করে তুমি প্রয়োজনে মার দিবে, আমারে কাফের বললো, ঠিক নয় কি? মাথায় রক্ত উঠে যাওয়ার কথা, ঠিক নয় কি? এবার কুফর কাকে বলে, কাফের কাকে বলে? রাসূলের আনিত সবগুলো বিশ্বাস করার নাম ছিল ঈমান। আমি জানি আর না জানি, আমল করি আর না করি, কয়টা তিনি এনেছেন কিচ্ছু জানি না, কিন্তু সবগুলোকে বিশ্বাস করেছি, বাস আমার ঈমানে কোনো ঘাটতি। কিন্তু কাফের কাকে বলে? রাসূলের আনিত শরীয়তের অকাট্য দলিল, দলিলে কিতাবী, অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত একটাকে অস্বীকার করার নাম কাফের। কয়টা অস্বীকার করার নাম কাফের? তাহলে হিসাবটা জটিল না কঠিন? এবারে পড়াটা আবার আদায় করি। শরীয়তের কয়টা বিশ্বাস করার নাম ঈমান? কয়টা অস্বীকার করার নাম কাফের? 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? হ্যাঁ, 10 পৃষ্ঠার একটা অঙ্ক, 9 পৃষ্ঠা ঠিক হলো, শেষ পৃষ্ঠার 10 লাইনের 9 লাইন ঠিক হইল, শেষ লাইনে সব ঠিক হলো, সর্বশেষ জায়গায় যোগের জায়গায় বিয়োগ। 10-এ নিশ্চয়ই 9 পাওয়া যাবে। কত পাওয়া যাবে? তাহলে এবার এভাবে বলুন, 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? গোটা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? একটা এলাকা, একটা দেশ জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশালের কাঠি দরকার? হ্যাঁ, একটা। আমি বুঝাতে পারতেছি? এই মাঘ মাসের, পৌষ মাসের এই কষ্টের উজু, এখন উজু করা খুব কষ্ট না? বাকি যারা জবাব দেন তারা উজু করে না মনে হয়, যে হুজুর কষ্ট তো বুঝবো কেমন, উজু করলেই না বুঝবো। এখনকার উজু কি খুব কষ্টের না? এত ঠান্ডা পানির উজু, এত কষ্টের উজু,
ওযু করার জন্য দেখুন কত জায়গা স্পর্শ করা লাগে, হাত কবজি পর্যন্ত ধোয়া লাগে, কুলি করা লাগে, গড়গড়া করা লাগে, নাকে পানি দেওয়া, মুখমণ্ডল ধৌত করা, কোনি পর্যন্ত হাত ধোয়া, মাথা মাসে করা, টাকনু পর্যন্ত পাও ধোয়া। কাজ কি একটা না অনেক? কিন্তু এই এত কষ্টের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পরে যার নাম ওযু, এটা যাওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য কয়বার বাতাস যাওয়া দরকার? আর কেমনে বুঝাইতাম আমি? এবার কি বুঝ হয়েছে? হ্যাঁ, তাহলে একবার বাতাসেই সব শেষ। ঠিক আছে কথা? তাহলে গোটা জিন্দেগীর ঈমান বিনষ্ট হওয়ার জন্য কয়টা কুফর করা দরকার? অকাট্য দলিল, দলিল কিতাবের ভিত্তিতে প্রমাণিত একটা স্বীকার করলেই শেষ। আমি বুঝাতে পারলাম? আমরা ছোটবেলায় মক্তবে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল অনেকগুলো বিষয় পড়েছিলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অনুবাদ তো তখন বুঝি নাই, কি বলেছিলাম এই কথাটাই সেদিন বলেছিলাম মক্তবে। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার যাবতীয় হুকুম আহকাম আরকান সবগুলো আমি জানি আর না জানি, আমি সবগুলোকে এজমালি ভাবে বিশ্বাস করি, কবুল করে নিলাম। আমি বুঝাইতে পারলাম? এই পড়াটাকে আবার একটু আদায় করব। আপনাকে রাগ করেন আমার কথা? হ্যাঁ, যে আমরা এত মুরব্বী মানুষ, আমাদেরকে পড়া শুনে। হ্যাঁ, ইমানদার হওয়ার জন্য শরীয়তের রাসূলের আনিত কয়টা বিষয় বিশ্বাস করা দরকার? আর কাফের হওয়ার জন্য অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত কয়টা অস্বীকার করা দরকার? এটা দলিল নেন। অসংখ্য দলিল রয়েছে পরতে পরতে কোরআন সুন্নাহ। আমরা শুধু একটা দলিল আপনাদেরকে দেই। বুখারী শরীফ নাম শুনেছেন? জিলদে সানি, কিতাবুল মাগাজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম, আমি কিন্তু একটা লম্বা হাদিসের বুখারী শরীফের জিলদে সানি কিতাবুল মাগাজির একটা দীর্ঘ হাদিসের অনুবাদ আমি আপনাদেরকে শোনাচ্ছি। ঠিক আছে কথা? এই অনুবাদটা শুনলে আপনি বুঝবেন, একটু আগে যে বললাম কাফের হওয়ার জন্য 10টা অস্বীকার করা দরকার নাই, 20টা অস্বীকার করা দরকার নাই। 20টা অস্বীকার করলে যা, একটা অস্বীকার করলেও বাতাস 20 বার গেলে যা, একবার গেলেও তা। হ্যাঁ আমার ভাইয়েরা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, ইসলামী রাষ্ট্রের খলিফা হলেন, সরকার প্রধান হলেন, রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কথাটা সত্য না মিথ্যা? 80% সত্য। 100% কি আপনারা জবাব দিচ্ছেন? এখানে কত পার্সেন্ট সত্য? আমাদের রাসূল কি রাজনীতি করেছেন? ইন্না লিল্লাহ বলে না জোরা। আমাদের রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা রাজনীতি করেছেন, কোরআনের রাজনীতি। আর কোরআনের রাজনীতি করা মুসলমানদের জন্য নামাজ রোজার মতোই জরুরি। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে যারা কোরআন বিরোধী রাজনীতি করে, ওরা মনে করে এবং জনগণকে বুঝায় ইসলাম আলাদা, রাজনীতি রাজনীতি খুব খারাপ জিনিস, ইসলাম খুব ভালো জিনিস, এই দুটোটা কি করা যাবে না। আরে ভাই, ইসলামী রাজনীতি তোমরা না করার কারণেই তো তোমরা দুর্নীতি করে পলায়ন করা লাগছে, ঠিক নয় কি? আপনি কি কল্পনা করেছেন দেশটাকে কিভাবে লুপাট করা হলো, দেশটাকে কিভাবে পঙ্গু করা হলো, গোটা দেশটাকে কিভাবে ফোকলা বানানো হলো? আপনার টাকা আপনি ব্যাংকে রেখেছেন, এখন 1 লাখ টাকার চেক দিলে আপনাকে এখন আর 1 লাখ টাকা একসাথে পাওয়া যায় না। তার মানে দেশে এখন আর টাকার কোনো অভাব নেই। যারা দেশটাকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে দেশটাকে পঙ্গু করে ফেললো, ওরা হয়ে গেল খাঁটি দেশপ্রেমিক। আর যারা দেশে 1 টাকা দুর্নীতি করে নাই, ওরা হয়ে গেল দেশ বিরোধী।
আল্লাহ কি বিচার করে নাই? সে আল্লাহ এখন আছে তো, আগের মতোই আছে তো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পরে রাষ্ট্রপ্রধান হলেন, সত্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, আমি হাদিসের অনুবাদ শোনাচ্ছি, মদিনা নামক ইসলামী রাষ্ট্রে কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। প্রথমত এরকম কিছু লোক আবিষ্কার হয়েছে যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করেছে। কি দাবি করা শুরু করেছে? আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবী দাবিদার ওদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ওদেরকে যুদ্ধের মাধ্যমে পরাস্ত করলেন। আপাতত এই নবী দাবিদারদের এই বিশৃঙ্খলা, এই বিদ্রোহ কি হয়ে গেল? কথা বলে দমন হয়ে গেল। কিছুদিন পরে আবার এরকম কিছু লোক আবিষ্কার হলো যারা রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রকে বলা শুরু করলো যে আমরা ইসলামের সব মানি। আগের কথা মনে আছে? ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে মনে আছে আপনাদের? তো ওরা বলল যে আমরা ইসলামের সব, তবে কাফের হওয়ার জন্য কয়টা দরকার? ওরা কি বলেছে? আমরা কয়টা মানি না, সেটা হলো যাকাত। সেটা কি? এদেরকে বলা হয় মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী। যাকাতটাকে শরীয়তের নফল বিষয়, ওয়াজিব বিষয় না ফরজ বিষয়? তারা অস্বীকার করছে কয়টা? একটা। মনোযোগ যদি না থাকে, হাদিসটা যেহেতু লম্বা এবং একটা বুঝার বিষয়, ভুল বুঝবেন, এই জন্য মনোযোগ আকর্ষণ করছি। এখন যারা যাকাত অস্বীকার করল, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ অধিবেশন ডাকলেন। রাষ্ট্র চালাতে কি সংসদ লাগে? কথা কয় না, লাগে? সংসদের কথা মনে কোরআন শরীফে নাই। সংসদের নামে একটা সূরাই আছে, সূরাতুশ শূরা। সুবহান। রাষ্ট্রের নামেও সূরা আছে, সূরাতুল মুলক, রাষ্ট্রের নামে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের পরতে পরতে রাষ্ট্র কিভাবে চললে জনগণ শান্তি পাবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সূত্র দিয়েছেন কোরআন সুন্নাহ, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আজ দুর্ভাগ্য বাংলাদেশের জনগণের, লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকারে দেশে কোরআন সুন্নাহ দিয়ে দেশটা চলছে না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? আমরা কি চাই আমাদের বাংলাদেশ আল্লাহর দেওয়া কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চায় হাতটা কি তুলে দেখানো যায়? আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, লাগালেন তেঁতুল গাছ। তেঁতুল গাছ চিনেন? ও চিনে না, দেখেন তেঁতুল গাছ চিনেন না আপনারা? তেঁতুল গাছ লাগানোর পরে যদি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ দিয়া বড় খতম, ছোট খতম, মাজ্জা খতম, সাজ্জা খতম পড়াইয়া মুনাজাত দেন, খেজুর গাছ আর তেঁতুল গাছ থেকে খেজুরের রস পাওয়া যাবে? পাওয়া যাবে? যদি খেজুর গাছ লাগান পাওয়া যাবে। এদেশের মানুষ মসজিদের ইমামের ক্ষেত্রে খেজুর গাছ চায়, খেজুরের রস পাওয়া যাবে জানে, কিন্তু সমাজের ইমাম নিয়োগের ক্ষেত্রে ভালো মানুষ, কিন্তু মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে একেবারে তন্ন তন্ন করে কি করে? যাচাই বাছাই করে। সমাজের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে যে সবচেয়ে খারাপ তারই, নাকি আমি কথা বুঝতে পারি? চট্টগ্রাম থেকে একটা বাস রওনা হয়েছে, ঢাকা আসবে। আছেন আপনারা না গেছেন? প্যাসেঞ্জার 50 জন। এই 50 জন প্যাসেঞ্জার যাত্রী খুব ভালো মানের, আল্লাহওয়ালা, বুজুর্গ, বড় মাপের আলেম। ধরে নেন গোটা বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ 50 জন এই বাসে উঠল। ড্রাইভার কয়জন? ড্রাইভারটা আধা পাগল, 49 বাই। আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মদ খাইয়া পুরা টাল। আছেন আপনার এখানে? এই 50 জন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা নিয়ে চট্টগ্রাম থেকে বাসটা নিশ্চয়ই ঢাকা আসবে। কথা বলেন, আসবে? কোথায় যাবে?
হ্যাঁ, সমস্যা কয়জনের? তাহলে একজন ড্রাইভার ওই যাত্রীবাহী বাসের আধা পাগল হওয়ার কারণে, মাতাল হওয়ার কারণে 50 জন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ বাসটাকে ঠেকাতে পারেনি। ঠিক নয় কি? আমাদের দেশে পাগলের একটা চিকিৎসা কেন্দ্র আছে পাবনা। চট্টগ্রাম থেকে একদম পরিপূর্ণ 50 জন পাগল নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে একজন ড্রাইভার, অভিজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ, সুস্থ মস্তিষ্কের একজন ড্রাইভার, 50 জন এরকম পাগল যাদের পরনে বস্ত্র নাই, এরকম 50 জন পাগল নিয়ে রওনা হয়েছে। পাবনা যাবে কিসের জন্য? আল্লাহর মেহেরবানিতে 50 জন পুরা পাগল নিয়ে এই ড্রাইভার পাবনা যেতে পারবে ইনশাল্লাহ? পারবে। তাহলে 50 জন পুরা পাগল নিয়া ড্রাইভার পাবনা যায়, অথচ 50 জন আল্লাহর ওলি নিয়া চট্টগ্রাম থেকে আধা পাগল পুরা পাগল ড্রাইভার ঢাকা আসতে পারে না। সমস্যা কয় জায়গায়? সমস্যা কয় জায়গায়? সুতরাং সমাজ এবং রাষ্ট্রের ড্রাইভার যদি দিনদার না হয়, আল্লাহওয়ালা না হয়, দুর্নীতিমুক্ত না হয়, পরকালমুখী যদি না হয়, কোরআন সুন্নাহর পক্ষের যদি না হয়, এই জাতীয় লোকগুলো ওই ড্রাইভার যেভাবে মাতাল হওয়ার কারণে আধা পাগল বলে, সমাজে যারা কোরআন বিরোধী যত বড় নেতাই হোক, যারা কোরআন মানে না তারও আধা পাগল। এই জাতীয় লোক দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে কোনোভাবেই দুর্নীতিমুক্ত করা যাবে না। তেঁতুল গাছ থেকে যেভাবে খেজুরের রস আশা করা যায় না, দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দিয়ে দেশ রাষ্ট্র ভালো হবে এটা আশা করা যায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে বলি আমিন। ওং শান্তি করে যদি শান্তি অর্জন রক্ত বমি করেন, এক ফোঁটা শান্তি পাওয়া যাবে না। শান্তির জন্য ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হযরত আবু বকর সিদ্দিক, আগের কথা মনে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংসদ অধিবেশন ডাকলেন। সংসদে তিনি একটা বিল উত্থাপন করলেন। এগুলো সংসদীয় পরিভাষা। তিনি সংসদে বিল উত্থাপন করে বললেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে বললেন, যারা আমার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছে, আমার প্রস্তাব হলো আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। কি করব? মনোযোগ আছে আপনাদের? হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব সংসদে উত্থাপন করলেন। বুখারী শরীফের হাদিস। ওই সংসদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়ালেন, যেটাকে সংসদীয় ভাষায় ভেটু বলে। কি বলে? তিনি দাঁড়িয়ে ভেটু দিলেন। রাসূলের একটা হাদিস দিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, যাদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরার প্রস্তাব উত্থাপন করলেন, জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন, ওরা তো কালেমা পড়ে। কি পড়ে? কালেমা পড়ে না? ওরা কি কালেমা অস্বীকার করছে? অস্বীকার করছে কয়টা? সেটা কি? তা আপনি যাদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব দিলেন, ওরা তো কালিমা পড়ে। এবার তিনি সংসদে একটা রাসূলের হাদিস উত্থাপন করলেন, বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমাদের রাসূল তো জীবদ্দশা বলে গিয়েছিলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা জান্নাতে যাবে। সুতরাং এই লোকগুলো তো নামাজ পড়ে, এই লোকগুলো তো কালিমা পড়ে, সুতরাং এদের বিরুদ্ধে জিহাদ করা কি হবে না? ঠিক হবে না। মনোযোগ আছে আপনাদের? আবু বকর প্রস্তাব দিলেন কিসের? ওরা বলে না জানেন। আর হযরত ওমর জিহাদের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভেটু পাওয়ার পরে তিনি এবার সংসদে দাঁড়ালেন। সংসদে দাঁড়িয়ে এবার আর কোনো প্রস্তাব নয়, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এবার তার সিদ্ধান্ত সংসদকে জানায় দিলেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক যে সিদ্ধান্তটা সংসদকে জানালেন, বর্তমানে তা বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম লাউ মানাউনি ইকালা। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির ইবারত। হযরত আবু বকর বললেন, আল্লাহর কসম করে বলি, লামে তাকিদ নুনে সুকিলা, লা উকাতিলান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে হত্যা করব, যারা যাকাত হিসেবে আমাকে ওটের বাচ্চা, ওই সমস্ত যাকাতের জন্য ওট, ঘোড়া, ভেড়া এগুলো দিত, ওটের বাচ্চা দিত, যে একটা ওটের বাচ্চা ওট যদি যাকাত হিসেবে আমাকে না দেয়, আমার সরকারকে না দেয়, আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, তাদেরকে হত্যা করব। তাহলে হত্যা করার সিদ্ধান্ত কে দিলেন? কথা বলেন। এই দুইজনের ভিতরে একটু গরম মেজাজ কার?
তবিয়ত, রাগ কার বেশি, ঠান্ডা বেশি কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম তবিয়তের, এত নরম মেজাজের হওয়ার পরেও তিনি সংসদে জ্বালাময়ী ভাষণ দিলেন, সংসদে ওদেরকে হত্যা করার সিদ্ধান্ত জানালেন। এবার হযরত ওমর মেজাজ, তিনি চিন্তা করলেন নিশ্চয়ই সামথিং ইজ রং, কোথাও না কোথাও ভুল আছে। আমি যে বলেছি জিহাদের বিরুদ্ধে, হযরত আবু বকরের মতো নরম মানুষ তিনি জিহাদের পক্ষে, অথচ নিয়মটা ছিল এরকম আমি গরম মেজাজের মানুষ, আমি থাকার কথা জিহাদের পক্ষে, উনি থাকার কথা জিহাদের বিরুদ্ধে, কিন্তু আজ উনি জিহাদের পক্ষে, আমি জিহাদের। নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও বুঝের কি আছে, কমতি আছে। এবার তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমাকে সহি বুঝ দাও। সুবহানাল্লাহ বললেন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে দাঁড়ালেন। সংসদে দাঁড়িয়ে তিনিও তার একটা সিদ্ধান্ত জানালেন, একটা বিবৃতি দিলেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিবৃতিটা দিয়েছিলেন সংসদে, সেটাও বুখারী শরীফের হাদিস। তিনি বলেছিলেন দাঁড়িয়ে, আল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও সংসদ সদস্যরা, আমি ওমর আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আবু বকরের সিদ্ধান্তটাই সঠিক। জোরে বলেন আল্লাহু আকবার। কার সিদ্ধান্ত সঠিক? কেন? এরা ইসলামের সব মানার পরেও যখন অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত, দলিল কিতাবের ভিত্তিতে প্রমাণিত যাকাত ১ টাকা স্বীকার করেছে, সব শেষ। দলিল পাইছেন? এবার বলুন তো দেখি, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আমল না বিশ্বাস? আমল না বিশ্বাস? আমল যদি করে ভালো, কিন্তু বিশ্বাস করাই লাগবে। আর বেঈমান হওয়ার জন্য অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত কয়টা অস্বীকার করা দরকার? হ্যাঁ? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে যাদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন, ওরা কি নামাজ পড়ে? ওই পিছনে ওনারা বলেন, ওরা কি নামাজ পড়ে? ওরা কি রোজা রাখতো? হ্যাঁ? ওরা কি হজ করেছে? ওরা কি রাসূলকে দেখেছিল? ওরা কি রাসূলের পিছনে নামাজ পড়েছে? রাসূলের সাথে জিহাদে গেছে? এবার বলুন, বর্তমান পৃথিবীতে রাসূলকে দেখেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের সাথে জিহাদ করেছে, এরকম একজন লোক কি আছে? গোটা পৃথিবীতে বর্তমানে ৮১০ কোটি মানুষ। এই ৮১০ কোটি মানুষের ভিতরে একজনও নাই যে রাসূলের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছে। কিন্তু যারা যাকাত অস্বীকার করলো, তারা কিন্তু রাসূলের পিছনে কি করছে? রাসূলের সাথে জিহাদ করেছে, রাসূলের হাতে দান সদকা করেছে, রাসূলকে সচক্ষে দেখেছে। তাহলে হযরত আবু বকর নামাজীদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলে না কেন? ওরা কি দাঁড়িয়ে রাখতো? জুব্বা পড়ছে, মাথায় পাগড়ি ছিল, জিকির আজকার করছে। তাহলে জিকির আজকার করা, মুখে দাঁড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরা নামাজি, রাসূলকে দেখা, এরকম অসংখ্য লোককে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সম্মিলিতভাবে। কয়টা অপরাধের কারণে? কয়টা অপরাধের কারণে? আমি কি বুঝাইতে পারলাম? এই কথাটা যদি বুঝে থাকেন, রাসূলের যুগে রাসূলকে সরাসরি দেখা, এই মানের লোকটা একটা স্বীকার করার কারণে যদি বেঈমান হয়ে যায়, হত্যা হওয়ার, নিহত হওয়ার উপযোগী হয়ে যায়, বর্তমানে আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী শুধু শরীয়তের অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত একটা নয়, দুইটা নয়, অসংখ্য বিষয়কে অস্বীকার করার পরেও লাখ লাখ টাকা দামের গরু কোরবানি দেয়। নিজেকে বড় ইমানদার মনে করে। ওর যে ইমান চলে গেছে ও জানি। আপনাকে আছেন? বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের দেশের অশিক্ষিত মানুষেরাও রোজা ভঙ্গের কারণ জানে। আমাদের দেশের অশিক্ষিত মানুষেরা ওযু ভঙ্গের কারণ জানে। একটা লোক চরম অশিক্ষিত, দস্তখত জানে না, টিপ দিতে জানে না। এই লোকটা ওযু করে মসজিদে ঢুকার সময় যখন প্রথম সিঁড়িতে পা রাখছে, মসজিদে এখনো ঢুকে নাই, অল্প একটু বাতাস গেছে। কি গেছে? সে কি আর মসজিদে ঢুকবে? কেন ঢুকবে না? সে কি লেখাপড়া জানে? লেখাপড়া না জানা এই লোকটা এতটুকু জানে, আমার এখন ওযুটা, যদি সে নিয়মিত পাকা মুসল্লি হয়, আবার নতুন করে ওযু করবে, আবার মসজিদে আসবে।
আর যদি মাঝে মাঝে নামাজি হয় বলবে যে দূর অজুটা যদি রাখতামই পারলাম না, আজকাল নামাজে পড়তাম। ঠিক আছে রে কথা? আমাদের দেশের অশিক্ষিত মানুষের অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম করে বলি, অধিকাংশ শিক্ষিত মানুষ, এমনকি মুষ্টিমেয় কিছু আলেমও বটে, ঈমান ভঙ্গের কারণ জানে না। এই জন্য ঈমান বিরোধী অসংখ্য কাজ করার পরেও নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করে। বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে যাকাতের কথা বলেছেন, যে যাকাত অস্বীকার করার কারণে রাসূলের যুগের ওই লোকেরা বেঈমান হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। ওই আল্লাহ কোরআন মজিদে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ওলামায়ে কেরাম আমাকে একটু সহযোগিতা করেন, এই আয়াত কি কোরআনে আছে? আমার অনুবাদটা কি হয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে যাকাতের কথা বলেছেন, ওই আল্লাহ কোরআন মজিদে বলেছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েমের আন্দোলন করো, সংগ্রাম করো, কোরআনের রাজ কায়েমের জন্য রাজনীতি করো, আন্দোলন করো, সংগ্রাম করো, প্রচেষ্টা চালাও। এই ব্যাপারে মতদন্য করো না, পরস্পর প্রতিপার্থক্য করো না। কিন্তু বর্তমান সমাজের সিংহভাগ মুসল্লি অনেক ভালো মাপের নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজে পাওয়া যায়, হজ করেছে হয়তো বা কয়েকবার, কিন্তু ইসলামের রাজনীতি আছে এই কথা অস্বীকার করে। কথা বলে না কেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বহু নামাজি, বহু মুসলমান নামধারী এরকম রয়েছে, যদি ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের লোকেরা জমিন যার, আইন চলবে তার এই কথা বলে, স্লোগান দেয়, তখন ওরা মন্তব্য করে, এই আধুনিক যুগে, স্মার্ট যুগে, ডিজিটাল যুগে এখন আর সেকেলে আইন চলে না। এরকম বলার মতো লোক কি ছিল না? কথা বলেন, ছিল না? হয় কেউ আছে, কেউ পালায় গেছে, কিন্তু ছিল তো। ঈমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদেরকে কে বুঝাবে? কে বুঝাবে এদের? আমার ভাইরা, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তা পাবে। উত্তরাধিকার বিধান, সূরা নিসা, লম্বা আয়াত। এর মূল একটি কথা, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, আদম থেকে, এবং আদম থেকে তিনি হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়া থেকে গোটা পৃথিবীর মানুষকে বিস্তৃত করেছেন। গোটা পৃথিবীর সব মানুষ আদম এবং হাওয়া থেকে। কার থেকে? কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে সিলেবাস মুক্ত করা হয়েছিল, মানুষ আদম সন্তান নয়, বরং মানুষ বানর সন্তান করা হয়নি। এরপর কি আপনারা বলেন যে ঈমান আছে? আল্লাহকে এমনি ধরছে? আল্লাহ হালিম, চরম ধৈর্যশীল। আল্লাহ যদি কাউকে ধরে, বুঝতে হবে যে তার এখন পাপ আর সীমার ভিতরে নাই। আপনারাই তো বলেছিলেন বহুবার, না হুজুরদের দোয়া কোনো কাজে লাগে না। বলে ঢাকাতে বলে নাই মনে হয়, বলছিল। দেশের মানুষ একসময় বলা বলে শুরু করেছে, আল্লাহ যদি না ধরে আর কেউ ধরতে পারত না। আল্লাহ কি ধরছে? কথা কয় না, ধরছে আল্লাহ। ওলামায়ে কেরামের দোয়া যে কাজে লাগে টের পাইছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মাজলুমদের চোখের পানি, মাজলুমদের ফরিয়াদ, অসংখ্য শহীদের শাহাদাত, ওদের রক্ত, মাজলুমদের আর্তনাদ, আহত হওয়া লোকদের, পঙ্গুত্ব বরণ করা, অন্ধত্ব বরণ করা লোকদের সব ফরিয়াদগুলো জমা করে 5 আগস্ট বিস্ফোরণ ঘটায়।
সে আল্লাহ তো এখনো আছে। আমার ভাইয়েরা, কি বিবেকহীন কথা! ওরা রাজনীতি করবে, হুজুরের রাজনীতি করলে সমস্যা। রাজনীতি যদি এত খারাপ হয় তাহলে তুমি করো কেন? কথা বলে না কেন? রাজনীতি যদি এত খারাপ হয় যেটা হুজুররা করতে পারবে না, তাহলে এটা তুমি করো কেন? আমাদের কথা হলো, তোমার মতো খারাপ মানুষগুলো রাজনীতি করার কারণে রাজনীতির এত খারাপ হয়েছে। কোরআন বিরোধী রাজনীতি করার কারণে রাজনীতিটা এত নোংরা হয়েছে। রাজনীতিটা দুর্গন্ধ ছড়ায়। যদি তুমি সৎ থাকতে কোরআনের রাজনীতি করতে, তাহলে 1 টাকা দুর্নীতিগ্রস্ত লোক বাংলাদেশে পাওয়া যেত। আমার ভাইরা, তাহলে আমি কি আপনাদেরকে 2-1টা উদাহরণ দিয়ে বুঝাতে পেরেছি যে আমরা মুসলমান নাম থাকার পরেও অসংখ্য বিষয় কোরআন হাদিসের অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত অসংখ্য বিষয়কে অস্বীকার করছি? কথা বলো না কা, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অসংখ্য আলামত বলে গেলেন। এই আলামতগুলোর ভিতরে একটা আলামত হলো ভয়ঙ্কর এক আলামত। রাসূল বলেছেন কিয়ামতের আগে একটা সময় এমন আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। আবার শুনুন, ওই রাসূল বলেছেন, যে রাসূল গোটা জীবনে একটা অসত্য কথা বলে নাই, ওই রাসূল বলেছেন একটা সময় এমন আসবে, একটা জামানা এমন আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এই অসংখ্য মুসল্লিদের ভিতরে একজন ইমানদারও নাই। তাহলে ওরা নামাজও পড়বে, বুঝা গেল নামাজিরও বেঈমান হয়। রাসূলের আবু বকর আমলে যেভাবে নামাজিরা মুরতাদ হয়ে গিয়েছে, বুঝেন নাই কথা? আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক। আরো জোরে বলুন। আমাদের বাংলাদেশে আমলের আলোচনা প্রচুর হয়, কিন্তু সেই তুলনায় ইমানের আলোচনা হয় না বললেই চলে। ঠিক নয় কি? আমলের আলোচনা করুন, ভালো কথা, কিন্তু আমলের আগে তো ইমান দরকার। আপনারা তো শহরে মানুষ, কিন্তু গ্রাম থেকেও তো এসেছেন একটা সময়। গ্রামে মাছ ধরার তো বিভিন্ন যন্ত্র আছে, আছে না? এর মাঝে একটা যন্ত্রের নাম হলো ঝাঁকি জাল। কি জাল? আমার এই কথাগুলো কি বুঝেন আপনারা? ঝাঁকি জাল। তো ঝাঁকি জাল যদি 2-1 জায়গায় ফাড়া হয়, সিরা হয়, মাছ কিছু উঠবে? উঠবে, কম হলেও। কথা বুঝছে না? কিন্তু মাছ ধরার পর যে জায়গায় রাখে ওটার নাম কি? আমাদের এলাকায় ডুলা বলে। কি বলে? ডুলা বলে না আপনাদের? ঢাকাতে মনে হয় ডুলা নাই, থাকার কথা না। ডুলার যদি তলা না থাকে, মাছ থাকবে? জাল যদি ফাড়া হয়, সিরা হয়, কিছু উঠবে। আমার ভাইয়েরা, আপনার ইমানটা যদি ঠিক থাকে, আমল কম করেন বেশ করেন, যোগ হবে। কি হবে? আর যদি ইমানটাই না থাকে, তাহলে রবীন্দ্রনাথের মতো লম্বা দাড়ি, কি বলে এটাকে, মনমোহন সিং এর মতো বিশাল পাগড়ি, এগুলো কোনো পরকালে নাজাতের কারণ হবে। আমরা এখন ইমানের খবর না রেখে শুধু আমলের পিছনে দৌড়াচ্ছি। একজন ওয়াজ শুনছে, মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব, কিন্তু ওর লুঙ্গি নেই। এই যে পাগড়ি নেই, এখন লুঙ্গি পরে কি শুনছে করছে? আরে ভাই, তুমি পাগড়ি মাথা দিবা, এটা তো সুন্নাহ, কিন্তু এই অংশ ঢাকাটা এটা তো ফরজ। ফরজটা খুলে তো কি করা যাবে না। আমল করবা ভালো, কিন্তু ইমানটা তো কি রাখবে? ইমানটা যদি ঠিক থাকে তাহলে আমল যোগ হবে। ইমানটা হলো 1, আর সব আমলগুলো হলো 0। 1-এর সামনে যদি 0 দেন, কথা বলে না কেন, আরেকটা 0 দিলেন, আরেকটা 0 দিলেন, এইভাবে 0 যত বাড়বে 1-এর ইজ্জত তত কমবে। ও মাথা লাড়ে কহ, 1-এর ইজ্জত কমবে না বাড়বে? এখন এই 0 50টা দিয়েছিলেন একটু আগে, এখন একটা নাই। এই 0গুলোর কোনো দাম আছে? এই 0গুলোর দাম হইছে কখন? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুনুক, ইশরাকা, ওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, যত আমল করেন আগে 1 লাগবে। আগে কি লাগবে? 1 লাগবে। এই 1 যোগ হওয়ার পর, মানে ঈমান থাকার পরে যা করবেন সব যোগ হবে। ঈমান আছে, একবার সুবহানাল্লাহ বলেছেন, আকাশ জমিনের মাঝখানে ফাঁকা জায়গা ভরে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলেছেন, মিজানের পাল্লা সবে ভরে যাবে। আপনি একবার আল্লাহু আকবার বলেছেন, 100টা উট আজাদ করার, 100টা উট দান করার সব পাওয়া যাবে। কিন্তু আপনার ঈমান নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোনো।
বুঝতে পারলাম? এখন আমাদের দেশের মানুষ ঈমান থেকে আমলের প্রতি বেশি উদ্গ্রীব। দুইটা উদাহরণ দেই। ভাই আপনার নাম কি? রাগ করবেন না তো উদাহরণ দিতে? আচ্ছা, ব্যক্তির নাম না বলে, ব্যক্তি না দিয়ে বলি। দুইজন মানুষ, একজনে ধরে নেন শরীয়তের, একটু আগে যে বলেছিলাম সব মানা লাগবে কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? ধরে নেন, মনে করি শরীয়তের টোটাল বিষয় হলো 100টা। কয়টা? আসলে কি 100 না আরো অনেক বিষয়? আমি আপাতত বুঝাবার জন্য বললাম শরীয়তের টোটাল বিষয়। তাহলে আমাকে যদি ইমানদার হতে হয়, শরীয়তের বিষয় কয়টা, কি কি যদি জানা নাও থাকে, আমল যদি নাও করি, আমি মানতে হবে, বিশ্বাস করতে হবে আমি সবগুলো। তো দুইজন লোক, একজনের শরীয়তের সবগুলো মানে, বিশ্বাস করে, ঈমান আছে না নাই? ঈমানে কোনো ঘাটতি আছে? কিন্তু এই লোক 100টা বিশ্বাস করে বটে, কিন্তু আমল করে 50টা। কয়টা আমল করে? তাহলে তার আমলে ঘাটতি আছে না নাই? কয়টা আমল কম করে? 50টা আমল কম করে। আর আরেকজন লোক শরীয়তের 100টা বিষয়ের ভিতরে 99টা বিশ্বাস করে। কয়টা বিশ্বাস করে? কিন্তু এই 99টার ভিতরে, 100টার ভিতরে এমন একটা অস্বীকার করে, যে একটা অস্বীকার করলে কি নাই, কিন্তু সে বিশ্বাস করছে কয়টা? যে লোক 99টা বিশ্বাস করলো, সে কিন্তু 99টা মনে করেন আমলও করে। তাহলে প্রথম লোক আমল করে 50, দ্বিতীয় লোক আমল করে, তাহলে প্রথম লোকের আমল বেশি না দ্বিতীয় লোকের? কত বেশি? প্রায় ডবল। কিন্তু প্রথম লোকে আমল যদিও 50টা কম করে, কিন্তু সে 100টা পরিপূর্ণ বিশ্বাস করে, একটা অস্বীকার করে নাই। তার আমলে ঘাটতি থাকলেও ঈমানে কোনো কি নাই। আর দ্বিতীয় লোক ডবল আমল করলেও একটা অস্বীকার করার কারণে তার কি নাই। এখন আমাদের বাংলাদেশের অবস্থা, এই দুই লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বুঝে আসছে কথা? এই দুই লোক মসজিদে গেল, মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো আজকে যেহেতু দুইজন মেহমান আসছে, আমি আজকে নামাজ পড়াবো না, আজকে মেহমানদেরকে দিয়ে ইমামতি করাম। বলেন তো দেখি, এই দুইজনের ভিতরে একজনের আমল 50টা, আরেকজনের আমল 99টা, কারে এই লোকে ইমামতি দিব? কোনটারে দিব? কেন বলবো? আল্লাহ, আল্লাহর ওলি, এই লোক আমগো মসজিদে আইছে, এটা তো কফাল, এর পিছনে নামাজ পড়তে পারে, এটা কফালের বিষয়। কথা কয় না কা? ঠিক আছে কথা? আজ যে লোকে 50টা আমল করে, এই লোকে ইমামতি পাওয়া তো দূরের কথা, প্রথম কাতারেও জায়গা পাওয়ার সম্ভাবনা আমল নেই। ঠিক আছে কথা? এই লোক দুজন হাঁটতেছে রাস্তা, আপনার ওয়াইফের পেটে ব্যথা, আপনার ছেলের অসুস্থতা, আপনার ওয়াইফ বলেছে কোনো একজন আলেম থেকে কি আনেন, একটু পানি পড়া আনেন। আপনি ঘর থেকে পানির বোতল, আধা বোতল পানি নিয়ে রওনা হয়েছেন, হঠাৎ পথের মধ্যে দেখা কয়জন? এর ভিতরে একজনে কোনো আমল কি দেয় না, বাদ, দেখতে একদম কিসের মতো? ফেরেশতার মতো। এবার এই দুইজনের ভিতরে আপনি পানি পড়া নিবেন কার থেকে? যে আমল বেশি তার থেকে। তার থেকে আপনি পানি পড়াটা নিতে পারলে মনে করবেন কিসমত ভালো, কপাল ভালো, একজন আল্লাহ খাঁটি বান্দা থেকে কি নিতে পারছি। আর ওই লোকে যদি ঈমান ঠিক থাকার পরে তার কাছে কি পানি পড়া নিবেন? এখন দুজন বন্ধু, ওই যে আমল বেশি করে সে পানি ফু দিছে, হে আবার হেরে কইছে যে আপনি একটু কি দেন। যদি পানি পড়া কাজ না হয়, আপনি কইবেন যে হুজুরে তো ফুডা দিছিল ঠিক মতোই, এতে দিয়ে না ফুডা খাইয়া দিস। কথা কয় না? যার আমল কম, এ ফুডা না দিলে কিন্তু কি হয়েছিল? কাজ হয়েছে। আপনার ছেলে বিদেশে গেছে, প্রথম বেতন পাইয়া আপনাকেও কিছু দিছে, আপনার স্ত্রীরও কিছু দিছে, আর 2000 টাকা দিছে। আব্বা, প্রথম বেতন একজন ভালো আমলদারি মানুষ দেখে কি দিয়েন, হাদিয়া দিয়ে দিয়ে। তা আপনি বের হইছেন, এই দুইজন হাঁটতেছে, এই 2000 টাকা দিবেন কারে? হ্যাঁ, যার আমল, আর যার ঈমান আছে আমল একটু কম, হেরে 10-20 টাকা দিবেন। আমি উদাহরণগুলো দিয়ে বুঝাতে চাচ্ছি এই যে আমরা আমলের পিছনে অনেক পেরেশান। ভালো কথা, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু এর ভিতরে যদি আপনার
এরকম অবস্থা থাকে, ওর ইমানই নাই, তাহলে তো শ্রদ্ধার জায়গায় ঘৃণা করা দরকার। বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ধনী দাড়ি কামাইয়া পালাইছে। দাড়ি তো ভালো ছিল না, কথা বলে না কেন? এ কিন্তু আবার মাঝে মাঝে বিভিন্ন মজলিসে গিয়ে খুব ওয়াজও করত। এর ওয়াজ শুনছেন? এ যখন ওয়াজ করে, নাচেন নিয়ে না, এ যখন ওয়াজ করে হুজুররা ফের, ঠিক নয় কি? এর পরে ফালানো লাগছে কেন? টাকাগুলো বৈধ না অবৈধ? বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সে যে পরিমাণ টাকা ঋণ নিছে, দুর্নীতি করছে, এরপরে যদি সে আল্লাহর ওলি হয় তো দুশ্মন হবে, শয়তান হবে আর কার? কথা বলে নাকি? আমরা ছোটবেলা জানতাম মানুষ বিপদে পড়লে ভালো হয়। একসময় দাড়ি রাখতো না, বিপদে পড়ছে, এখন দাড়ি রাখে। একসময় নামাজ পড়তো না, এখন বিপদে পড়ছে, নামাজ ধরছে। কিন্তু একমাত্র এরাই দেখলাম বিপদে পড়লে দাড়ি রাখে না, বরং দাড়ি কামায়। আমি আপনাদেরকে বুঝাতে চাই, যার টাকা অবৈধ, হাজার হাজার কোটি টাকার মালিক, টোটাল অর্থনৈতিক জীবনটা অবৈধ, এ কি আল্লাহর খাঁটি বান্দা হওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? এরাই যদি হয় দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তো এই দেশের কপাল পুড়বে না তো কোন দেশের কপাল পুড়বে? আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে ইতি টানছি। বিদায়ের আগে আজকে যে পড়াটা আপনাদের সাথে নিয়ে আমরা আদায় করলাম, সেই পড়াটাকে আরেকবার একটু রিপিট করি সংক্ষিপ্তভাবে। আমরা কি সবাই আগের কথায় আছি? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? 1, 2, আগে ঈমান না আগে আমল? ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? যদি আমলের সুযোগ না পায়, শুধু ঈমান দিয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা দরকার ছিল? আমল কম হলো বিশ্বাস কম করা। আর কাফের হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? আমরা কি মুখস্থ বলেছি না দলিল দিয়েছি? বাংলাদেশে মুসলমান নামধারী এই দলিলের ভিত্তিতে, এই সূত্রের ভিত্তিতে, কোরআন সুন্নাহর অসংখ্য অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত বিষয় অস্বীকার করার মতো লোক সমাজে আছে না নাই? এরা যে বেঈমান হয়ে গিয়েছে, এই অনুভূতি কি তাদের আছে? বুঝার চেষ্টাও করে না, কেউ যদি কথা বলে এটা মানতেও চায় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন।